আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। নির্বাচনী প্রচারণা। গতকালকে আমি দিয়েছিলাম জাস্ট ১ দিন আগে। এখনো ২৪ ঘন্টা হয়নি। দিয়েছিলাম ধানের শীষ নির্বাচনী। যেহেতু এটা এখন বর্তমানে নির্বাচনী আমেজ চলতেছে। তো সেক্ষেত্রে আমরা নির্বাচনী কিছু ডিজাইন বানাচ্ছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা আ ভিডিও ঠিকমতো দেখেন না। কিন্তু ভিডিও ছাড়ার সাথে, সাথে অনেকে কি করেন? এসে বলেন, "ভাই ফাইলটা দেন।" এটা তো ভাই ঠিক না। একটা ডিজাইন যখন বানাচ্ছি, পুরো ডিটেইলসেই বানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছু শিখতে পারবেন। একটা ফাইল নিয়ে কি করবেন? দেখা যায় সেটা কাস্টমাইজ করে কাজ করলেন। এতটুকু। কিন্তু কিভাবে কাজটা করেছি? এখান থেকে কিছু আইডিয়া তো পেলেন। আইডিয়াটি কাজে লাগবে। আচ্ছা, আমি একটি ডিজাইন বানিয়ে রেখেছি। উদাহরণস্বরূপ এই যে, এই ডিজাইনটি নির্বাচনী পোস্টার ডিজাইন। এটাকে আমরা দেখব কিভাবে বানাতে হয়। আমি জাস্ট এখানে সিস্টেমটা কি করব? জাস্ট দেখব। তো চলুন আমরা বেশি কথা না বলে চলে যাই। যেহেতু রাত বাজে ১১:২৩। স্বাভাবিকভাবে এখন সবকিছু বন্ধ করে বাসায় যাওয়ার সময়, সে সময় আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। কিন্তু আপনারা ভিডিওটি দেখেন না বা দেখলেও সেভাবে সাপোর্ট করেন না, যেটা দুঃখজনক বিষয়। আপনাদের জন্যই সবকিছু। স্বাভাবিকভাবে আমরা ডিজাইন করি খুব কষ্ট করে। সেই ডিজাইনগুলো দেখা যায় কেউই সহজে ফাইলটি দিতে চায় না কাউকে। তো আমি আপনাদের সাথে সব শেয়ার করি। যাতে আপনারা কিছু শিখতে পারেন। প্রিন্টিং মিডিয়ায় কিছু করতে পারেন। সেজন্য। একটা বিষয় কি ভাই, বর্তমান সময়ে প্রিন্টিং মিডিয়ায় লোক পায় না। আচ্ছা, এখান থেকে আমি ইঞ্চি নিব। এখানে দিব হলো ১৭। এখানে দেব ২২। হরিজন্টাল রেখে ৮ জিবি রাখি, সমস্যা নেই। যখন প্রিন্ট করবেন তখন এটা সিএমওকে দিবেন। আচ্ছা, এখান থেকে আমি স্ট্রোক কালারটা বন্ধ রাখি। এখান থেকে প্রতিবারের মতনই একটি শেপ নেই। ১৭, এখানে ২২। আচ্ছা, এখান থেকে এটাকে সাইজ ঠিক করি। এখান থেকে চলে যাব অফসেট পাথ, অফসেট পাথ। এখান থেকে -0.5। আচ্ছা, এখান থেকে আমি এটাকে মেক গাইড করে দিই। কন্ট্রোল 2 দ্বারা লক করে দিই। এবং এটাকে আপাতত এক সাইডে চাপাইয়া রাখি। আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে কিছু লেখা আছে। আমি কিছু লেখা এখানে লিখি। আপনাদের সাথে শেয়ার করি। ত্রয়োদশ জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ। আচ্ছা, এটাকে আমি এটার সাথে রাখি। এটাকে এভাবে করে দেই। এটাকে আমি উম
আপাতত এই ফোনটা রাখি। এই ফোনটা আমি সবচেয়ে বেশি ইউজ করতেছি বর্তমানে। ভাল লাগে ফোনটা আমার কাছে ব্যক্তিগতভাবে। আচ্ছা আমি তবু আমার আচ্ছা এখানে লেখা আছে আসন্ন। আমি লেখাগুলো আসন্ন ত্রয়োদশ। আচ্ছা এখানে এটা মিস্টেক হয়েছে। ত্রয়োদশ। আচ্ছা আসন্ন ত্রয়োদশ। আচ্ছা এটাকে আমি রূপসী বাংলা করে রাখি। আপনারা যারা ফাইলগুলো নেন অবশ্যই আমাকে বলেন ভাই ফোনটা কাজ করে না। নিয়ে লাভ হলো কি? আমি আগেও বলতেছি যে ভাই আপনি এটাকে রূপসী বাংলা করে রাখবেন। আচ্ছা এখানে এটাকে রাখি, চিপায় রাখি এটাকে। এখানে আরেকটা ফাইল নিই। এখানে লিখবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির, একটু অ্যাডজাস্ট করে বানাচ্ছি আর কি, কর্তৃক মনোনীত। আমির কর্তৃক মনোনীত। এটা একটু ছোট করি। আচ্ছা উপরে একটা লেখা যাবে ঢাকা ৪ কদমতলী শ্যামপুর শ্যামপুর আসনে ও, আসনে আচ্ছা আপনাদের কিন্তু আমি এই ফাইলটা দেব, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য আমি দেখাচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে কমেন্ট লিখবেন ভাই ফাইল দরকার বা কমেন্ট দরকার নাই। জাস্ট ভিডিওটি সাবস্ক্রাইব যে করছেন সেটা স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দিবেন। বাস এতটুকু হলে চলবে। তাহলে আপনাদেরকে আমি সাথে, সাথে ফাইলটা দিয়ে দিব। আচ্ছা, কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। সংসদ সদস্য পদপ্রার্থী। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এই হলো আমাদের লেখা। আচ্ছা, এরপরে আমরা আরো লিখবো আল্লামা ডক্টর মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আচ্ছা, এইটাকে আমি এই ফোনটা রাখি। এখন আমি গুগলে চলে যাই, লিখি নির্বাচনী টাইপোগ্রাফি।
এই যে আমি এটা নিয়েছিলাম, এটা দেখছেন? এটা আমি জাস্ট ভেক্টর করেছি আর কিছু না। তাও আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করছি। অনেকে বলবেন ভাই কি করলেন? আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। ইমেজ ট্রেস, এক্সপান্ড, এটাকে কেটে দেই, এটাকেও কেটে দেই, এটাকেও কেটে দেই, এটাকেও কেটে দেই। বাস, নির্বাচনী। আচ্ছা, এটাকে আমি এইভাবে রাখি। সাইজ, আচ্ছা, এরপর এটাকে আমি এই বরাবর রাখি, এটাকে এই বরাবর রাখি। আচ্ছা, এরপরে সংসদ সদস্য এই বরাবর। আচ্ছা, এখানে এখন এটা নির্বাচনীতে লেখা কম থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো লেখাগুলো সাজিয়ে নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, এটাকে আমি জাস্ট ছোট করে নিব। আচ্ছা, আর বাদ বাকি এখান থেকে আমি এইটা, এইটা শেপ, একটা শেপ, এটাকে আমি কপি করে এখানে রাখি। আচ্ছা, এরপরে হাত পাকাটাকে কপি করে এখানে রাখি। আর নেওয়ার মতন সেম এই ফন্টগুলো লেখা, বাড়তি কোনো করে লেখার কিছু দরকার নেই। আর বাদ বাকি ছবি কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আচ্ছা, এ হলো আমাদের ই। এখন আমরা এখানে একটা শেপ নিব, এটাকে আমরা এই বরাবর রাখি, এটাকে গ্রেডিয়েন্টটা আমি এখান থেকে নিব, উপরে করে দিই, বাস। এখান থেকে একটা ইলিপস টুল নিব, শিফট অল্টার চেপে এটাকে অ্যাডজাস্ট করে নেব। একটু আচ্ছা, তো এটাকে হালকা একটু দিকে নিয়ে আসি, বাস হয়ে গেছে। এখন এটাকে একটু ডিবাস করে দেখি। আচ্ছা, এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখানে একটু করব, এখানে
এটাকে রাখবো হলো আমি সাদা। আচ্ছা, আরেকটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে রাখবো কালো। এতটুকুই আমার কাজ এখানে। আচ্ছা, এখন আমি আমার ছবিটা নিয়ে আসি। আহ, এখান থেকে যাই, ডাউনলোড করা ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল আগে, জাস্ট এই। আচ্ছা, এটাকে আমি এখন এডিটে যাব, এডিট কালার্স, কনভার্ট টু। আচ্ছা, এটাকে আমি এটা নিচে দিব, এটা ধরবো, ধরে আমি কি করবো, এটার ক্লিপিং মার্কস। আচ্ছা, এটা তো ভিতর চলে গেছে। এখন কি করে নেব, জাস্ট বেশি কিছু না, এটা ধরবো, এটা ধরে এটা জাস্ট এই উপরে দিব। কি হলো, সিম্পলের ভিতরে আমাদের এটা ক্লিপিং মার্কস হয়ে গেল। নিচেরটা ধরি, এটা ধরি, এটা ধরি। এটাকে আর একটু বড় করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কালো রাখি এটাকে, এটাকে একটু বড় করি। এটাকে একটু দেখে দেখনি। আচ্ছা, এটাকে একটু ছোট করি, অ্যাডজাস্ট করার জন্য। আচ্ছা, এটাকে নিচে নিই। কাজ সিম্পল, জাস্ট ব্যবহার করা শিখতে পারলেই এনাফ। আচ্ছা, ধরলাম, এটা ধরার পরে দেখ, মেক ক্লিপিং মাস্ক, এটা ধরবো, ধরার পরে এটাকে জাস্ট এই, এই হলো আমার কাজ শেষ। এখানে মোটামুটি কি শেষ। এটাকে এটা নিচে রাখি, জাস্ট হাত পাখাটাকে আমি এখানে আনলাম। এটার উপর করে দিকটা। আচ্ছা, হাত পাখাটাকে আমি একটু ছোট করি। আচ্ছা, এই লেখাটাকে আমি এখানে বসিয়ে দিই। এখান থেকে কাজ সিম্পল, জাস্ট ব্যবহার করাটা জানতে পারলেই শেষ। আচ্ছা, আমি দুইটাকে ধরলাম, ধরার পরে এখানে রাখলাম এটাকে। আচ্ছা, এখন আমি একটা শেপ নিব, সেম গতকালকের ডিজাইনের মতনই একটা শেপ হবে এখান থেকে।
জাস্ট কালারটা এই করে দিলাম। জাস্ট এখানে এটাকে এভাবে করে দেবো, আর এটাকে এইভাবেই রাখি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা, আমাদের এটা এই পর্যন্তই থাকুক। হালকা একটু এটাকে এদিকে রাখি। বাস হয়ে গেল আমাদের এখানে এটা। এখন হাত পাখাটাকে আমি এখানে রাখি, আর এটাকে রাখি এখানে। এই জাস্ট এই শেপটাকে আমি রাখবো এখানে। এটার অর্ধেক আসছে আর অর্ধেক আসে নাই, সমস্যা নেই। এটাকে জাস্ট কপি করে এদিকে রাখা। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কালো। বাস হয়ে গেল আমাদের মোটামুটি। একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কে, মানে কাকে ভোট দিব। ভোট দেওয়ার লোক হচ্ছে আমাদের মাদানী সাহেব হজরতওয়ালা কে। আচ্ছা, এটাকে আমি আইটার উপর দিয়ে এই কালার এটা করে দিই। আচ্ছা, এখানে আচ্ছা, এটাকে আমি এই কালার দেই। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ছোট করে কালো করে দিই। আচ্ছা, আমাদের লেখা আর অবজেক্ট সাজানো শেষ। এখানে আমি যে আর্টবোর্ডটাকে নিয়েছিলাম এটাকে কপি করব একটা। এখন হচ্ছে মেইন কাজ, এখানে কপি করলাম। সেম ভাবে এখান থেকে এডিট, সরি, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, না সরি এটা না, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এটা ধরবো। ধরার পর এটাকে জাস্ট বাড়িয়ে দিই। যেটা গ্রুপ করে নিলাম। এই কালারটা দেওয়া হয়েছে। বাস এটাকে আমি একটা, যেহেতু এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, এছাড়া আর কিছু না। শেপ বিটার টুল ধরে আমি জাস্ট কি করবো, এটাকে কেটে দেব। সবগুলো আমার কি হয়ে গেল, কাটাকাটি শেষ। এটাকে সবার নিচে নিয়ে যাই। যেটা হিজিবিজি লাগতেছে এখান থেকে জাস্ট
ট্রান্সপারেন্সিতে যেয়ে সাতের দিকে রেখে দিই। আচ্ছা, এখানে এটাকে আমি সম্পূর্ণ এটাকে আমি এখন আমাদের গাইড দরকার নাই, এটা কেটে দিই, এটাকে আমি কালো রাখি। এটাকে আমি ধরবো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আমি সেম ভাবে অবজেক্ট পাথ টু গ্রিড, কন্ট্রোল জি, এটাকে জাস্ট এখান থেকে একটা সাই কালার নিই। আচ্ছা, এটাকে জাস্ট ধরবো, এটাকে সেম ভাবে এটাকে কি করে দেবো, এটাকে এভাবে রেখে দেবো। আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। সিম্পলের ভিতরে এক কালারের ভিতরে আমরা এভাবে একটি ডিজাইন গুছিয়ে নিতে পারবো। এরকম আর কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যাদের ফাইল প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবেন, ফাইলটি দিয়ে দেব, সমস্যা নেই। আর যারা আপনি কি ধরনের ভিডিও চান, কি ধরনের টিউটোরিয়াল চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।